আসসালামু আলাইকুম। একাকিত্ব দূর করার যে কয়টা উপায় আছে, তার ভিতরে সবচেয়ে কার্যকরী এবং বিশেষ একটা উপায় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু দূরে থাকা। এখন আপনি বলতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আ আমাকে অনেক ভালো রাখছে। তাহলে সেটা ইউজ করতে পারেন। আপনার একাকিত্ব জীবনে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম একটা অবদান রেখে থাকে, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে আরো একাকিত্ব রাখছে, আরো একা করে রাখছে। কারণ দেখুন, আপনি যদি আপনার টাইমলাইনটা একটু ঘুরে দেখেন তাহলে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল পোস্ট বা যে সকল ভিডিওস আপনার সামনে আসে, এইগুলো হচ্ছে মানুষের হাস্যোজ্জ্বলতা, মানুষের খুশির সময় ইত্যাদি নিয়েই সাধারণত থাকে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আমি বা অন্য যে কেউ যেগুলো শেয়ার করে সেটা হচ্ছে দেখা যায় তার কোনো খুশির মুহূর্ত বা তার বিশেষ কোনো মুহূর্ত যেখানে তিনি অনেক ভালো আছেন, এটা মানুষকে দেখায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কখনো এটা দেখায় না আমি অনেক দুঃখে আছি, আমার পরিস্থিতি অনেক খারাপ, ইত্যাদি ইত্যাদি কেউ কিচ্ছু দেখায় না। অর্থাৎ দুঃখমূলক কথা, কার্যক্রম ইত্যাদি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইচ্ছা করে প্রচার করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণত হয়ে থাকে কোথাও একটা ঘুরতে গেল বা হচ্ছে ভালো একটা খাবার খেলো বা কিছু একটা করলো, ভালো একটা কিছু উপার্জন করলো, অর্জন করলো, ইত্যাদি হলেই একটা সেলফি তুলে বা একটা ছবি তুলে আপলোড, দ্যাটস গ্রেট, অনেক লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসে। কিন্তু দিন শেষে দেখবেন কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যখন ওই সব ভিডিও, সব পোস্ট দেখছেন, তখন আপনার মনে হবে ওই লোকটা আমার থেকে অনেক ভালো একটা অবস্থানে আছে, সে আমার থেকে অনেক ভালো আছে। এই যে একটা ধারণা নেয়া, অর্থাৎ আপনার থেকে সে ভালো আছে, এই যে একটা ধারণা নিজের মনের ভিতরে পোষণ করছেন, এই পোষণ করার ফলে আপনার মানসিকভাবে দেখবেন কি আপনি একটু হীনমন্যতায় ভুগবেন। যে না, ওই লোকটাও তো আমার থেকে অনেক খারাপ একটা অবস্থানে ছিল। সে তো অনেক ভালো একটা অবস্থানে আছে। শুধুমাত্র আমিই খারাপ অবস্থানে আছি। আসলে কিছুই হবে না জীবনে। কিন্তু দেখেন, বাস্তবতা আসলে দেখবেন ওই লোকটা আপনার থেকেও একটা খারাপ অবস্থানে আছে। তারপরও সে এমনভাবে প্রচারণা নিজের করছে যাতে অন্য সবাই দেখে মনে হয় না সে অনেক ভালো আছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু যদি দূরে থাকা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে একাকিত্ব উপর যে একটা প্রভাব পড়ে, এই প্রভাবটা একটু হলেও প্রশমিত হবে। যাই হোক, তারপরেও হচ্ছে বিবেচনা আপনার। আপনি যদি মনে করেন না সামাজিক যোগাযোগ মাধ্যম আমাকে একটা ভালো যোগাযোগের মাধ্যম হিসেবে আমি ব্যবহার করছি, দ্যাটস গ্রেট, সেটা ইউজ করা যায়। দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে একটু দূরে সরে আসেন বা একটু কম ব্যবহার করেন। কিন্তু এই ভিডিওতে বলছি সামাজিক যোগাযোগ বাড়ান, মাধ্যম নয়। মাধ্যমের কথা কিন্তু বলিনি। অর্থাৎ একটা হচ্ছে মাধ্যম যেটা, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো, এগুলো থেকে একটু দূরে সরে সামাজিক যে বাস্তবিক অর্থে যে যোগাযোগ, এই যোগাযোগটা বাড়ানোর কথা বলছি এখানে। মূলত হচ্ছে সামাজিক যোগাযোগ বাড়াতে পারেন কিভাবে আপনি। এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কাছের যে মানুষগুলো আছে তাদের সঙ্গে একটু বেশি কথা বলুন। আপনার আত্মীয় স্বজন বা যারা আছে আপনার পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে একটু ভালো যোগাযোগ রাখার চেষ্টা করুন, তাদের সঙ্গে একটু কথা বলুন। তাদের কাছে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারেন, আপনার পরিবারের কাছেও শেয়ার করতে পারেন। তাহলে দেখবেন কি আপনার ভিতরে একটা ভালো একটা অবস্থান তৈরি হবে। না, আমি হচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে পারছি। মানুষের সঙ্গে যখন আপনি কথা বলবেন, চলাফেরা করবেন, মানুষকেও আপনি বুঝতে শিখবেন। অর্থাৎ আপনার পাশের যে মানুষ আছে তাদের কথাগুলো, তাদের হাসি, ঠাট্টা, আনন্দ, বেদনা সবকিছুই তো আপনি জানতে পারছেন। তাহলে তাদের কথাগুলো আপনি যখন জানবেন, আপনার কথা তারা জানবে, তখন আপনার একটা কথা বলার একটা স্পেস তৈরি হবে। অনেক সময় হয় কি আমরা যে অনেক মানুষ থাকে আমাদের জীবনে, যাদের সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো লাগা কাজ করে। মানসিকভাবে মনে হয় না আমি অনেক ভালো আছি। এই অবস্থানটা তৈরি করার জন্য হলেও আপনার আত্মীয়স্বজন বা প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলুন। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে নতুন মানুষদের সঙ্গে একটু পরিচিত হন। আপনি যে বয়সেই থাকেন না কেন, দেখেন একটা ছোট বাচ্চার কথা চিন্তা করেন। সেই বাচ্চা আস্তে, আস্তে যখন বড় হয়, অনেক মানুষের সঙ্গে তার পরিচয় হয়। তারপর থেকে কিন্তু তিনি ওই পারিবারিক ওই বাচ্চা পরিবারের গণ্ডি থেকে একটু বের হয়ে আসে। তার সমাজের সঙ্গে আস্তে, আস্তে পরিচিত হতে শুরু করে। আ সে দৌড়ায়, রাস্তায় দৌড়াদৌড়ি করে, দোকানে যায়, মাঠে যায়। অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় তার।
এই যে অনেক মানুষের সঙ্গে পরিচয় হওয়া, তার জীবনটা আস্তে, আস্তে বৃদ্ধি পাওয়া অর্থাৎ তার বয়সটা বৃদ্ধি পাচ্ছে, পরিণত বয়সের হচ্ছে। আরো বেশি মানুষের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে, অভিজ্ঞতা বাড়ছে। ঠিক এমনভাবেই আপনি যদি মনে করেন আমি অনেক একাকিত্বের ভিতরে আছি, সামাজিকভাবে আমার সংযোগ বৃদ্ধি করা উচিত, সেক্ষেত্রে আপনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এখন কিভাবে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবেন? দেখবেন কি বিভিন্ন সভা, সেমিনার সেখানে যেতে পারেন। সেখানে কথা শুনতে পারেন। সেখানে অনেক নতুন, নতুন মানুষ আসে। তাদের সঙ্গে একটু কথা বলুন বা পার্কে যান। কোনো একটা মাঠে গিয়ে খেলা দেখুন। দেখবেন কি সেখানে অনেক মানুষ আসে। তাদের সঙ্গে একটু নতুন, নতুন ভাবে পরিচিত হন। যারা নতুন মানুষ আসে তাদের কাছে জিজ্ঞেস করুন আপনি কোথা থেকে এসেছেন, কি করেন? ইত্যাদি আলোচনার মাধ্যমে কিন্তু নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। সামাজিক যোগাযোগ বা সামাজিক সংযোগ বৃদ্ধির জন্য ৩ নাম্বার যে পয়েন্টটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে সামাজিক বিভিন্ন ক্লাব বা স্বেচ্ছাসেবকমূলক যে সংগঠনগুলো আছে এই সকল সংগঠনে আপনি যুক্ত হতে পারেন। দেখুন ২ নাম্বার পয়েন্টে আমি বলেছিলাম নতুন মানুষের সঙ্গে পরিচয় হন বা পরিচিত হন। এই যে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এটা কিন্তু আপনি ৩ নাম্বার পয়েন্টের মাধ্যমে করতে পারেন। অর্থাৎ বিভিন্ন ক্লাব আছে বা বিভিন্ন সংগঠনে আপনি যদি যুক্ত হন তাহলে দেখবেন কি আপনার অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে। এর ফলশ্রুতিতে আপনার তাদের সঙ্গে আপনার জীবনটা শেয়ার করতে পারছেন। আবার তারাও তাদের বিভিন্ন কথা আপনার মাঝে শেয়ার করছে। আবার দিন শেষে আপনি সামাজিক কাজ করছেন, বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন বা বিভিন্ন স্থানে যাচ্ছেন। এই যে সাংগঠনিক কাজগুলো করা অর্থাৎ একটা নিয়মতান্ত্রিক উপায়ে নিজেকে যুক্ত করা। এটা কিন্তু হতে পারে আপনার জীবনের অনেক ভালো একটা অবদান রাখতে পারে যে আপনার একাকিত্ব দূর করতে ভালো একটা ভূমিকা রাখছে। কারণ আপনি সময় পাচ্ছেন না কখন একা থাকবেন। দিন শেষে দেখবেন আপনি অনেক ব্যস্ততার ভিতরে চলে যাবেন। আর অনেক ব্যস্ততার ভিতরে যখন মানুষ থাকে তখন কিন্তু আসলে ওরকম একাকিত্ব তাকে বেশি আঘাত হানতে পারে না।